হ্যালো ভিউয়ার্স, অস্থির পাবলিক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক! ঈদ মোবারক! অস্থির পাবলিক পেজের সকল শুভাকাঙ্ক্ষী দর্শক শ্রোতা ভাইদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক! ঈদ মোবারক! স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উজ্জ্বল ভাই, সাথে আমাদের গ্রামের একজন প্রবীণ মুরব্বী, অত্যন্ত ভদ্রময়ী একজন লোক। ইতিমধ্যেই ঈদগাহ গোরস্থানে দলে দলে লোকজন জমায়েত হতে শুরু করেছে। এখানে ঈদের সালাত আদায় করবে। আমাদের ঈদগাহ গোরস্থানের মূল ফটক, যেটা নির্মাণাধীন। উজ্জ্বল ভাই এবং চেতন ভাই আমাদের এক সিনিয়র ভাইয়ের সাথে কথা বলছেন। বাচ্চারা, কচিকাঁচা, শিশু, কিশোর, বৃদ্ধা, আবাল সবাই ছুটে এসেছে এই ঈদগাহ গোরস্থানে। আমাদের সম্রাট ভাই, তিনি আমাদের পেজের একজন অ্যাডমিন, তিনি এসেছেন ইতিমধ্যেই। উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলছেন। আমাদের গ্রামের লোকজন অনেকেই আসতে শুরু করেছেন দলে দলে। আমরা দেখতে পাচ্ছি আমাদের হৃদয় সাহেব ওরফে গিয়ার কাশেম, তিনি কিন্তু এসেছেন, তিনি আমাদের সালাম দিচ্ছেন। দেখছেন একটা বিষয়, এই যে এত লোক জমায়েত, তারা আসছে দূর দূরান্ত থেকে ছুটে, নারীর টানে। শুধুমাত্র গ্রামের লোকজন মা বাবার সাথে ঈদের খুশি, ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। এই আনন্দ শেষ হয়ে গেলেই আবার নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে হবে। সবাইকে চলে যেতে হবে যার যার কর্মস্থলে। কোনো কয়েকজন থাকবো, বাদ বাকি সবাই চলে যাবে। আমাদের ঈদগাহ কমিটি ঈদের জামাতের সময় দেয় সকাল 9টা। আপনারা জানেন যে গ্রামের লোকজন আসলে কখনোই তারা সময় মেনটেন করে চলতে পারে না, তারা দেরি করবেই। তাই আমাদের ঈদগাহ কমিটির ঘোষণা যে তারা 1 মিনিটের জন্যও জামাতের টাইম পিছাবে না, নির্ধারিত টাইমেই অনুষ্ঠান। আমি আবারও বলছি, আমরা 9টায় জামাত শুরু করব। যারা এখনো পথে হেঁটে আসছেন আর যারা বাড়ি থেকে বেরোননি, তাদের আর বেরোনোর দরকার নেই। আর যারা পথে হাঁটছেন তারা দৌড়ান, 2 মিনিটের মধ্যে আমাদের জামাত শুরু হবে ইনশাআল্লাহ। এখনই জামাত আরম্ভ হবে। আমরা কয়েকজন একই জায়গায় দাঁড়িয়েছি, এখন লাইনে দাঁড়িয়েছি, জামাত শুরু হবে ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আমরা নামাজের অংশটা স্কিপ করে আসছি। নামাজের সময় আমাদের ক্যামেরা আমরা বন্ধ রেখেছিলাম। এখন দেখছেন যে সেই চিরচারিত আমেজ, পুরানো বন্ধু, সেই ছোটবেলার বন্ধুদের সাথে বুকে বুক, কাঁধে কাঁধ মিলিয়ে যে একটি ভালোবাসার একটি বহিঃপ্রকাশ, এক আবেগ ঘন মুহূর্ত। এমন মুহূর্তর জন্য আমরা 1 বছর অপেক্ষা করি। আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের বড় ভাই, আমাদের বাবা, আমাদের ছোট বাচ্চারা, আমরা সবাই এই আনন্দে ফিরে যাই, সেই শৈশবে ফিরে যাই। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একে অন্যের বুকে বুক, কাঁধে কাঁধ মিশিয়ে আমরা কুশল বিনিময় করি। এ যেন এক অনাবিল সুখ, অনাবিল আনন্দ ঘন, আবেগ ঘন একটি মুহূর্ত। এই আবেগ ঘন মুহূর্তকে কাছে পেতেই মানুষ দূর দূরান্ত থেকে লঞ্চে, বাসে, ট্রেনে, এমনকি অতিরিক্ত যাত্রী হয়েও ট্রাকে পর্যন্ত উঠে তারা এই নারীর টানে গ্রামে তাদের প্রিয়জন, তাদের প্রিয় সন্তান, বাবা মার সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য তারা গ্রামে ছুটে আসে। এই এক আনন্দ ঘন মুহূর্ত। এই সময় অনেকেই আছে যারা গ্রামে তাদের প্রিয়জনের সাথে ঈদ করতে আসতে পারেননি। অনেকেই আছেন যারা বিভিন্ন ব্যস্ততা এবং সমস্যার কারণে গ্রামে আসতে পারেননি। তাদেরকে জানাই সমবেদনা। সাথে থাকবে আমাদের ভালোবাসা,
এমন অনেক পরিবার আছে যারা অনেক কষ্টে ঈদ পার করেছেন। এমন অনেক অসুস্থ ব্যক্তি আছেন যারা হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন। তাদের পরিবারের ঈদগুলো অত্যন্ত বেদনাদায়ক কষ্টের। আমার যে সকল ভাইরা প্রবাসে তাদের প্রিয়জনদের রেখে, তাদের পরিবার, তাদের সন্তানকে রেখে যারা ওই দূর প্রবাসে ঈদ উদযাপন করছে, তাদের জন্যও থাকবে আমাদের ভালোবাসা, তাদের জন্যও সমবেদনা। সেই ভাইটি অক্লান্ত পরিশ্রম করে আমাদের দেশের জন্য, একটু সচ্ছলতার জন্য তিনি এই সমস্ত জলাঞ্জলি দিয়ে তিনি ওই দূর প্রবাসে আছেন। সেই ভাইগুলোর জন্য থাকবে সমবেদনা, গভীর সমবেদনা এবং ভালোবাসা। আপনারা ভালো থাকবেন। আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকব। আপনার পরিবার ভালো থাকবে, আপনার সন্তান ভালো থাকবে, আপনার প্রিয়জন, আপনার বাবা মা ভালো থাকবে। ঈদের এই অনাবিল আনন্দ ঘন মুহূর্ত বছর জুড়েই আমাদের মাঝে বিরাজমান থাক, সেই প্রত্যাশাই থাকবে সবার কাছে। আপনারা দেখছেন আমাদের মসজিদের ইমাম, তিনি সাথে কুশল বিনিময় করতেছেন। তিনি অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত মেধাবী একজন, হয়তো আমাদের থেকে বয়সে একটু কম হবে, তারপরেও তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তিনি আমাদের এখানে ঈদের জামাত করে তিনিও কিন্তু এখন গ্রামের দিকে রওনা দেবে। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন, সবার সেই সুস্বাস্থ্য কামনা করেই আজকের মতো আমাদের এই ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।